সকলকে জয় যিশু। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো শত্রুকে ভালোবাসার বিষয়ে বাইবেল আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে। আর এর জন্য সবথেকে ভালো যদি কোনো বাইবেলের পদ আমরা পেয়ে থাকি সেটা হলো মথি তার 5 অধ্যায় 43 পদ থেকে। আমি সেখানে পড়তে চাই। সেটা বলছে, তোমরা শুনেছ বলা হয়েছে তোমরা প্রতিবেশীকে ভালোবাসো এবং শত্রুকে ঘৃণা করো। এখানে বলছে যে এই জগৎ আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা যেন শত্রুকেও ঘৃণা করি। শত্রু মানে শত্রুই, এবং তাকে যেন আমরা আক্রমণ করি বা তাকে আমি ভালো না বাসি, তার বিরুদ্ধে সবসময় দাঁড়াই। কিন্তু এখানে পরের যে লাইনে প্রভু যীশু নিজ মুখে তিনি বলছেন, কিন্তু আমি তোমাদের বলছি তোমাদের শত্রুদেরও ভালোবেসো, যারা তোমাদের অত্যাচার করে তাদের জন্য প্রার্থনা করো। একটা মহান বাণী যা পৃথিবীর আর কেউ কখনো দেয়নি। পৃথিবীতে অনেক নাম করা লোক হতে পারে, অনেক নামি দামি হতে পারে, কিন্তু তারা কখনোই বলেনি যে তোমরা শত্রুকে ভালোবাসো। যদি তারা বলেও তাও কিন্তু তারা তাদের জীবন দ্বারা প্রমাণ করতে পারেনি। কিন্তু প্রভু যীশু তিনি শত্রুদেরকেও ভালোবাসতে শিক্ষা আমাদেরকে দিয়েছেন। তিনি কেন দিয়েছেন তারপরে যদি আমরা দেখতে পাই যে যেন লোকে দেখতে পায় তোমরা সত্যিই তোমাদের স্বর্গস্থ পিতার সন্তান। যদি আমরা বলি যে আমরা স্বর্গস্থ পিতার সন্তান এবং প্রভু যীশু আমাদের সাথে আছেন, তাহলে তার যে আদেশ সেই আদেশ অনুসারে শত্রুকে আমাদের ভালোবাসতে হবে। এরপরে দেখুন তিনি যেটা বলছেন যে তিনি তো ভালো মন্দ সকলের উপরে তার সূর্য ওঠান এবং সৎ ও অসৎ লোকদের উপরে বৃষ্টি দেন। যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে বৃষ্টি যখন হয় তখন কিন্তু এইরকম ভাবে হয় না যে ভালো ব্যক্তি তার ঘরের উপরে হলো আর যে খারাপ ব্যক্তি তার জন্য বৃষ্টি হলো না। বা এরকম হয় না যে ভালো ব্যক্তি তার সেই মাথার উপরে সূর্য উঠলো কিন্তু খারাপ ব্যক্তির উপরে সূর্য উঠলো না। অর্থাৎ ঈশ্বর প্রত্যেককেই অনেক ভালোবাসেন, সে হোক খারাপ সে হোক ভালো, তিনি প্রত্যেককেই আশীর্বাদ করেন। আর আমাদেরকেও বলছে যে যদি আমরা আমাদেরকে সেই স্বর্গস্থ পিতার সন্তান হিসেবে প্রমাণ করতে চাই তাহলে আমাদেরকেও খারাপ মানুষকেও ভালোবাসতে হবে, ভালো মানুষকেও ভালোবাসতে হবে। সেই শিক্ষা কিন্তু এখানে দিচ্ছে খুব সহজেই, কিন্তু আমরা বুঝতে পারি। এবং তারপরে বলছে এই কথাটা আমার খুব ভালো লাগে। তারপরে যেটা বলছে, যারা তোমাদের ভালোবাসে কেবল তাদেরই যদি তোমরা ভালোবাসো তবে তোমার কি পুরস্কার। খুবই সুন্দর একটি কথা, যে আপনাকে যে ভালোবাসে তাকে কিন্তু খুব সহজেই ভালোবাসা যায়, কিন্তু যে আপনাকে ঘৃণা করে বা যার সাথে আপনার শত্রুতা তাকে কিন্তু সহজে ভালোবাসা যায় না। আর তাকে যদি আপনি ভালোবাসতে পারেন তাহলেই কিন্তু আপনার পুরস্কার। কারণ এই জগতের লোক, জগৎ যা আমাদেরকে শিক্ষা দেয়, পরের লাইনে সেখানে বলছে যে আর যদি তোমরা কেবল তোমাদের নিজেদের লোকদের শুভেচ্ছাই জানাও তবে অন্যদের চেয়ে বেশি আর কি করছো। মানে অন্যদের সাথে আপনার কোনো পার্থক্য কিন্তু থাকছে না। তাই যদি আপনি আপনাকে বলতে চান যে আমি ঈশ্বরের সন্তান, তাহলে কিন্তু কাজে আপনাকে প্রমাণ করতে হবে। আপনি কিন্তু মুখ দিয়ে চিৎকার করে বললে হবে না যে আমি ঈশ্বরের সন্তান। যদি আপনাকে ঈশ্বরের সন্তান হিসেবে প্রমাণিত হতে হয় তাহলে এই কাজটা আপনাকে করতে হবে। এটা যতটা সহজ মনে হচ্ছে এই কাজটা কিন্তু ততটা সহজও নয়। আমরা অনেক সময় সেই প্রভুর বাণীকে বা এই খ্রিস্টিয়ানিটিকে অনেক সহজ মনে করি অনেক চিপ ব্যাপার, কিন্তু আসলে কিন্তু তা নয়। আমরা অনেক সময় মনে করি যে হ্যাঁ আমরা প্রভু যিশুর কাছে আসলাম, আমাদের পাপ ক্ষমা চাইলাম আর ক্ষমা পেয়ে গেলাম, সবকিছু পরিষ্কার হয়ে গেল, কিন্তু না। যোহনে সেখানে কিন্তু প্রভু যীশু বলছেন যে যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার আজ্ঞা সকল পালন করো। আর প্রভু যীশুর আজ্ঞার মধ্যে এটি একটি মহৎ আজ্ঞা যে তোমার শত্রুকে ভালোবাসো, তোমার প্রতিবেশীকে আপনার মতো মানে নিজের মতো করে ভালোবাসো। এবং সেখানে বলছে যে তিনি প্রত্যেককে আশীর্বাদ করেন, তেমনি আমি যেন অন্যদেরকেও আশীর্বাদ করতে পারি, অন্যদেরকেও যেন সাহায্য করি যখন তাদের সাহায্যের প্রয়োজন রয়েছে। তাই আমাদেরকে কিন্তু এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে এবং আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে সেই শত্রুদেরকে ভালোবাসতে হবে, প্রতিবেশীদেরকে ভালোবাসতে হবে। তাই এটা কিন্তু একটি কঠিন চ্যালেঞ্জ আমাদের জন্য, কারণ আমরা রক্তে মাংসের শরীরে অনেক সময় দুর্বল হয়ে পড়ি। আর যখন দুর্বল হয়ে পড়ি তখন কিন্তু আমরা শত্রুতা তৈরি করে ফেলি যে কারোর সাথে, এবং সেই জন্য আমরা অনেক সময় এটাকে সহজ মনে করলেও ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়। তাই পবিত্র আত্মার শক্তির প্রয়োজন রয়েছে সবসময়ের জন্য। পবিত্র আত্মার শক্তি আমাদেরকে শেখাবে কিভাবে আমরা শত্রুদেরকে ভালোবাসতে পারি, কিভাবে লোকদেরকে আমরা ভালোবেসে কাছে টেনে আনতে পারি। যারা পরজাতীয় রয়েছে অনেক সময় আমরা অনেককে ঘৃণা করি, অনেকে চিন্তা করি, কিন্তু প্রভু যীশু তিনি আমাদেরকে যেভাবে ভালোবেসেছেন, আমরাও এক সময় পাপী ছিলাম, আমরাও এক সময় হয়তোবা খুব খারাপ ছিলাম, সেখান থেকে
তিনি আমাদেরকে ধার্মিক বলে গণিত করেছেন। ঠিক একইভাবে আমরা যদি অন্যদেরকে সাহায্য করি, অন্যদের কাছে সেই ভালোবাসাকে নিয়ে যাই, তাহলে কিন্তু তাদের জীবনেও পরিবর্তন ঘটবে আমি বিশ্বাস করি, এবং সেই বাক্যই কিন্তু আমাদেরকে দিচ্ছে। এবং লাস্টে যে কথাটা বলছে যে এই জন্য বলি, তোমাদের স্বর্গস্থ পিতা যেমন খাঁটি, তোমরাও তেমন খাঁটি হও। আমেন। এবং এটা প্রয়োজন রয়েছে, এবং তিনি চান, স্বর্গস্থ পিতা চান যেটা আমরা খাঁটি হতে পারি। তাহলেই তিনি আমাদেরকে আরো ব্যবহার করতে পারবেন। আমাদের ইচ্ছা শক্তি কি আছে তার জন্য, তার রাজ্যের জন্য আমাদেরকে সেটা কিন্তু খুঁজে বের করতে হবে এবং সেইভাবেই কাজ করতে হবে। যদি আপনি এই বিষয়ে আরো জানতে চান, তাহলে কিন্তু লুক তার 6 অধ্যায় 27-28 পদ আপনি যদি পড়েন, এই বিষয়ে আবার লেখা রয়েছে, এবং 32 এবং 36 পদে সেই লুকের 6 অধ্যায় সেখানে লেখা রয়েছে, এই সেম বিষয়টা একটু ঘুরিয়ে লেখা রয়েছে। কিন্তু আমাদেরকে দুই জায়গায় তার শিষ্যরা বলছে যে প্রভু যীশু যে শিক্ষা দিয়েছিলেন যে শত্রুদেরকেও ভালোবাসো, প্রতিবেশীকে ভালোবাসো। এবং যদি আমরা আরেকটা জায়গায় দেখি যে প্রভু যীশু কি বলছেন, একটা মহান বাণী যা সারা বিশ্বকে কাঁপিয়ে তুলেছে, সেটা হলো যে যদি তোমার এক গালে কেউ চড় মারে, তাহলে অন্য গাল পাতিয়ে দাও। দেখুন, আমি অনেকের কাছ থেকে শুনেছি যে আপনাদের প্রভু যীশু যদি সত্যিই হয় এবং আপনাদের প্রভু যীশু সত্যিই ভালোবাসার হয়, তিনি যদি মহান হন, তাহলে এই পৃথিবী জুড়ে কেন এত অশান্তি রয়েছে? আসলে যদি আপনি চিন্তা করুন, যদি এক গালে কেউ চড় মারে আর এক গাল যদি কেউ পেতে দেয়, তাহলে কিন্তু আপনার কিন্তু শত্রু থাকবে না, এইভাবে কিন্তু শত্রুহীন হয়ে পড়বে। কেননা সবার মন মানসিকতা যদি সেই ভালোবাসার হয়, সবাই যদি শত্রুকে ভালোবাসা শুরু করে, তাহলে পৃথিবীতে অটোমেটিকলি শান্তি চলে আসবে। আমি একটা প্রচারে শুনেছিলাম, রেনহার্ড বঙ্কির তার প্রচারে তাকে একজন এই ধরনের প্রশ্ন করেছিল যে আপনার প্রভু যীশু যদি সত্যি হয়, তাহলে কেন এই পৃথিবীতে এত সমস্যা, এত 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 ঝগড়া, এত রাহাজানি, এত সমস্যা, এত যুদ্ধ? আর তিনি বলেছিলেন যে দেখুন, আপনি চিন্তা করুন যে আপনি পরিষ্কার হওয়ার জন্য হয়তো বা ডেটল বা লাইফবয় সাবান আপনি ইউজ করেন, এবং আপনাকে যদি পরিষ্কার হতে হয়, তাহলে কিন্তু সেই সাবানকে আপনার ব্যবহার করতে হবে। আপনি সাবানের একটা খোসা বা নতুন সাবান কিনে সামনে যদি রেখে দেন, তাহলে কিন্তু আপনি পরিষ্কার হবেন না। এমনকি যদি আপনি সেই সাবানের ফ্যাক্টরিতেও কাজ করেন, কিন্তু আপনি সাবানটা ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনি পরিষ্কার হতে পারবেন না। ঠিক একইভাবে মণ্ডলী আছে, অনেক বড় বড় চার্চ থাকতে পারে, কিন্তু আপনি চার্চের ভিতরে ঘুমাতে পারেন, কিন্তু প্রভু যীশুর রক্ত দিয়ে যদি আপনি ধৌত না হন, তাহলে কিন্তু আপনি পাপ থেকে মুক্তি পাবেন না। তাই এই পৃথিবীতে আমরা অনেকেই প্রভু যীশুর নাম শুনেছি, অনেকেই আমরা প্রভু যীশুকে জানি, অনেকেই প্রভু যীশুর প্রচার করি, কিন্তু প্রভু যীশুর রক্ত দিয়ে যদি আমরা আমাদেরকে ধৌত না করি, তাহলে কিন্তু এই পৃথিবী পরিষ্কার হবে না। তাই শুধু মুখে আমরা যেন সেই প্রভুর ভালোবাসার কথা না বলি, কিন্তু আমাদের জীবন দ্বারা যেন আমরা প্রভু যীশুর ভালোবাসাকে প্রকাশ করতে পারি, আমরা যেন তার সেই যে রক্ত, সেই রক্ত দিয়ে যেন আমরা ধৌত হতে পারি। তাই যদি আজকে সেই সুযোগ রয়েছে এই পৃথিবীর লোকদের, যে যদি তারা প্রভু যীশুকে সত্যিকার অর্থে গ্রহণ করত এবং তার যে রক্ত, সেই রক্ত দ্বারা যদি তারা তাদের জীবনকে ধৌত করত, তাহলে কিন্তু আজকে কোনো রকম সেই ঝগড়া ঝাঁটি বা সেই মারামারি, যুদ্ধ, হিংসা, জাতির বিপক্ষে জাতি, এই বিষয়টা কখনোই ঘটতো না। তাই প্রভু যীশু তিনি সবসময়ের জন্য আছেন। অনেকে তাকে গ্রহণ করছে, অনেকে তাকে গ্রহণ করছে না, অনেকে কিছু সময়ের জন্য তার কাছে আসছে, কিন্তু কিছুদিন পরে তারা ফিরে যাচ্ছে, কারণ তারা প্রকৃতভাবে তাকে গ্রহণ করছে না এবং প্রকৃতভাবে তার রক্ত দিয়ে তাদের জীবনকে ধৌত করছে না, সেই লাইফ বয় বা সেই ডেটল সাবানের মতো। তাই যদি আমাদেরকে পরিষ্কার থাকতে হয়, তাহলে প্রতিদিন প্রভুর বাক্যে আমাদেরকে পরিষ্কার হতে হবে। যদি পরিষ্কার থাকতে হয়, তাহলে প্রতিদিন তার রক্তে আমাদেরকে পরিষ্কৃত হতে হবে। তাহলে আমরা প্রতিদিন আমাদের জীবনকে একটি সুন্দরভাবে লিড করতে পারবো। আমাদের জীবন দ্বারা তখন এই কাজটা করা সম্ভব হবে। আমরা অত্যাচারিত হতে পারি, কষ্টের মধ্যে থাকতে পারি, কিন্তু প্রভুর কাছে প্রার্থনা করব, ধৈর্য ধরবো। আমি ছোট্ট আর একটা কাহিনী বলতে চাই। সেটার একটা ফিল্মে আমি দেখেছিলাম, সেটা একটা তামিল ফিল্ম, হিন্দি ডাবিং ছিল। সেখানে একটা গ্রাম ছিল, আর সেই গ্রামের যারা লোকজন ছিল, তারা সিদ্ধান্ত নিল যে তারা কখনোই মারামারি করবে না, তারা কখনোই মারামারি করবে না এবং অন্যকে কখনোই আঘাত করবে না। এবং যেই কথা সেই অনুসারে সেই গ্রাম কাজ করলো। আর সেইখানে তারা কিছু ভালো কাজ করেছিল, কিন্তু বাইরে থেকে কিছু লোক যারা হচ্ছে মস্তান বা আমরা গুন্ডা যেটাই বলি না কেন, সেই মস্তান লোকেরা তারা এসে বলল যে তোমরা এই কাজটা করেছো, সেটা তাদের জন্য ভালো না, কিন্তু তারা ভালো কাজ করেছিল, কিন্তু সেই মস্তান এবং গুন্ডাদের জন্য ভালো বিষয় ছিল না। সেজন্য তারা বললো যে আমরা তোমাদেরকে মারবো। আর তারা বললো অবশ্যই আমরা আপনাকে কিছুই বলবো না, আপনারা
আমাদেরকে মারতে পারেন। আর গ্রামের সবাই লাইন দিয়ে দাঁড়ালো সেখানে, লাইন দিয়ে একজনের পর একজন। আর সেই গুন্ডারা তারা কি করলো, তারা 5-7 জন ছিল, আর তারা কি করলো, সেই এক একজন করে আসছে আর তাদেরকে এরকম চর থাপ্পড় মারছে, আর পাশে করে দিচ্ছে, একজনকে আসছে আর চর থাপ্পড় মারছে। এভাবে 5,000 লোক মতো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মাত্র 50 জন লোককে যখন তারা মারতে থাকলো, মারতে মারতে সেই গুন্ডা বা সেই মস্তান তারা নিজেরাই ক্লান্ত হয়ে সেই মাটিতে পড়ে গেল। এখান থেকে একটা অদ্ভুত শিক্ষা আমি কিন্তু পেয়েছি। আমার সেইখানে আমার কিন্তু মনে পড়ে গেল প্রভু যিশু সেই বাণীর কথা, যে তোমার এক গালে যদি কেউ চর মারে তাহলে আর এক গাল পেতে দাও। আর সেই সিনেমাতে ঠিক একইভাবে এক গালে এরকম করে চর মারছিল আর সে পরের গালটা পেতে দিচ্ছিল, আর এইভাবে চর মারছিল। কিন্তু যারা গুন্ডা এবং মস্তান ছিল তারা মারতে মারতে ক্লান্ত। ঠিক একইভাবে যখন আপনি সঠিক কাজ করছেন, আপনি হয়তো বা কিছু সময়ের জন্য আঘাত পেতে পারেন, কিন্তু শয়তান বা শত্রু যখন আপনাকে আঘাত করতে থাকবে, অত্যাচার করতে থাকবে, মারতে থাকবে, কষ্ট দিতে থাকবে, তারা কষ্ট দিতে দিতে তারা নিজেরাই ক্লান্ত হয়ে পড়বে, তারা নিজেরাই পড়ে যাবে। কিন্তু আমরা শক্তিশালী হব প্রভু যিশুতে। এবং এখানে আরেকটা শিক্ষাও দিচ্ছে যে ইউনিটি, অর্থাৎ একতাবদ্ধ হয়ে যদি আমরা কাজ করতে পারি, ভালো কাজ করার সিদ্ধান্ত নিই, তাহলে কোনো শত্রুই আমাদেরকে হারাতে পারবে না। তাই তারা গ্রাম শুদ্ধ সবাই মিলে সেখানে দাঁড়িয়েছিল, আর যখন তাদেরকে আঘাত করা শুরু করলো, তারাই সেই মস্তানরাই, গুন্ডারাই, তারা একসময় ক্লান্ত হয়ে পড়লো, কিন্তু তারা তাদের ধৈর্য হারালো না। তারা হয়তো বা সাময়িকভাবে আঘাত পেল। প্রিয় খ্রিস্টানদের বন্ধু এবং ভাই বোনেরা যারা রয়েছেন, আপনি সাময়িকভাবে আঘাত পেতে পারেন, সাময়িকভাবে সমস্যার মধ্যে পড়তে পারেন, সাময়িকভাবে অত্যাচারিত হতে পারেন, সাময়িকভাবে আপনাকে কেউ অপমান করতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই আপনি আপনার শত্রুকে ভালোবাসা থেকে দূরে থাকবেন না। তাদেরকে ভালোবাসতে থাকুন, তাদের জন্য প্রার্থনা করতে থাকুন, তাদের জন্য প্রভুকে ধন্যবাদ দিতে থাকুন। প্রভু তাদের জীবনকে পরিবর্তন করবেন, এবং তারা যদি আপনার বিরুদ্ধে শত্রুতাও করে, তাদের বিচার তিনি করবেন, যেন আমরা নিজেরা তাদের বিচার না করি, কিন্তু আমরা যেন প্রভুতে ফোকাস থাকতে পারি। তাই আজকে আমরা প্রার্থনা করতে চাই একসাথে, এক হয়ে, যেন প্রভু আমাদেরকে সাহায্য করেন যে আমরা কিভাবে শত্রুকে ভালোবাসতে পারি, কিভাবে প্রতিবেশীদেরকে ভালোবাসতে পারি। আসুন আমরা চোখ বন্ধ করি এবং প্রার্থনা করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই যে বাক্য তুমি আমাদেরকে দিয়েছো এই মুহূর্তে। প্রভু, আজকে এই জগতে থাকাকালীন আমাদের রক্ত মাংসের শরীরে আমরা অনেকের সাথে শত্রুতা করি। প্রভু যিশু, এই সময় আমি এবং আমরা সবাই যারা দেখছি, সবাই এখন স্মরণ করতে চাই যে প্রভু আমাদের শত্রু এখন এই মুহূর্তে কে রয়েছে, বা আমরা কাদেরকে শত্রু মনে করি, কাদেরকে ঘৃণা করি। আমার প্রতিবেশী যে আছে আমার বাড়ির সামনে বা পাশে, তাদেরকে আমি ঘৃণা করি কিনা? যদি তা করে থাকি, তাহলে কিন্তু আমরা তোমার বাক্য অনুসারে চলছি না। তাই প্রভু যিশু, তোমার কাছে ক্ষমা চাই এই মুহূর্তে, এবং এই প্রার্থনা শোনার পরে আমি তাদের কাছে যেতে চাই এবং তাদের কাছে ক্ষমা প্রার্থী, এবং আমি তাদের কাছে ক্ষমা পেতে চাই, ক্ষমা চাইতে চাই প্রভু যিশু, যেন প্রভু যিশু আমি তোমার সন্তান হিসেবে গড়ে উঠতে পারি, তোমার শিক্ষা অনুসারে যেন চলতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো। যারা এই মুহূর্তে দেখছে প্রভু যিশু, আমি এই মুহূর্তে প্রার্থনা করি তুমি তাদেরকে স্পর্শ করো, যেন ক্ষমার আত্মা তাদের মধ্যে প্রবেশ করে, আর তারা যেন প্রভু যিশু যাদের সাথে সেই শত্রুতা রয়েছে বা সমস্যা রয়েছে, যেন সেই সমস্ত কিছু ভুলে যায় এবং তাদেরকে কাছে টেনে নেয়, এবং একসাথে তোমার যে বাণী, সেই বাণীতে তারা প্রচার করতে পারে, এবং তোমার যে সন্তান তারা প্রভু যিশু, তারা প্রমাণিত করতে পারে তোমার বাক্য অনুসারে। তুমি আমাদের সকলের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা প্রিয়তম প্রভু যিশু খ্রিস্টের নামে চাই, আমেন। আশা করি আপনি এই বাক্য দ্বারা উপকৃত হয়েছেন, এবং প্রভু আপনাকে আরো আরো আশীর্বাদ করুক। এই ধরনের বাক্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই বাক্য যদি আপনার আরো চান যে অন্যরা শুনুক, তাহলে অবশ্যই আপনি এটাকে শেয়ার করবেন, যেন লোকেরা জানতে পারে, এবং আমরা সবাই মিলেই প্রভুর বাক্যকে যেন শেয়ার করতে পারি, এবং প্রভুর যে ভালোবাসা তা যেন আমাদের সাথে থাকে। সকলকে জয় যিশু।